হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখতে পাচ্ছ কার মেকআপ করছি? হ্যাঁ, আজকে আমি আমার দিদির মেকআপ করছি। তার কারণ ওর আজকে একটা রাইস সেরিমনির অনুষ্ঠানে নেমন্তন্ন, মানে অন্নপ্রাশনের। তো সেখানে যাবে বলে আমার কাছে এখানে সাজতে চেয়েছে। জানোই তো আমি তো মেকআপ আর্টিস্ট নই, বাট হ্যাঁ টুকটাক ওই বেস মেকআপ, মানে বেসিক যে মেকআপটা, হাত মেকআপ, সেটা আমি টুকটাক করতে পারি। তো সেইটার জন্য আর কি এসেছে। তো এখানে দেখো ওকে ফার্স্টে আমি গুড ভাইবসের একটা টোনার ইউজ করে দিলাম ফুল ফেসে, কারণ ওর ফেসে না খুব ড্রাই। তারপর এখানটা আমার রিকোডের প্রাইমার কিনেছিলাম, তো সেটাই ওকে ভালো করে টিজন এরিয়াতে ভালো করে দিয়ে দিল, যাতে মেকআপটা একটু না উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে ফেসেস ক্যানাডার আমি একটা স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করছি, যেটা খুবই ভালো। মানে ওর ফেসে যখন অ্যাপ্লাই করলাম, ফেসটা এত সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করলো। তোমরা যদি মানে একদম কাছ থেকে না দেখো তাহলে বিশ্বাস করবে না। ফোনেও কিন্তু খুব ভালো করে ভিজিবল হচ্ছিলো, বাট ফোন ক্যামেরাটা যদি একটু দূরে যেন বুঝতে পারছিল না। তারপর এখানে এল1 বিউটির একটা আমি কালার কারেক্টর ইউজ করেছি, যাতে ওর যেখানে যেখানে পিগমেন্টেশন একটু অভাব আছে সেখানে দিয়ে দিলে আনইভেন স্কিন টোনটা থেকে যায়। তো সেই কারণে আমি আর কি এগুলো মানে এটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ফার্স্ট টাইম ওর মুখে অ্যাপ্লাই করছি, এর আগেও মেকআপ করেছি, বাট এইভাবে আমি করিনি বলে না আমার বেসটা খুব একটা আগে পছন্দ হতো না। বাট আজকে যে বেসটা আমার দাঁড়িয়েছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তারপরে খুব সুন্দর করে দেখো ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরাও কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করো, যত ব্লেন্ড করো ততই কিন্তু মেকআপটা ইনহ্যান্স করবে। আর সামনে গরম আসছে, আর গরমকাল স্পেশাল কী কী ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে আসবো। তারপর এখানে আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা ও শেডের ফাউন্ডেশন মেবলিন 310, আর একটা হচ্ছে নিয়েছি মার্সের হ্যালো গ্লো একটা ফাউন্ডেশন। সো এই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আজকে ওর বেসটাকে রেডি করছি, কারণ ওর যে মানে ফাউন্ডেশনের কালারটা সেটা আমার কাছে নেই, আর সেটার জন্য আমার মনে হলো এই দুটো ফাউন্ডেশন মিক্স করলে খুব ভালো হয়। তো তারপরে দেখো আমি বসাটা যখন দিলাম তখন দেখলাম যে হ্যাঁ স্কিন টোনের সঙ্গে ম্যাচ আছে এরকম ফাউন্ডেশনই আমি তৈরি করতে পেরেছি। খুব একটা মানে লো মিডিয়ামও না, আর খুব একটা হাই মিডিয়ামও হয়নি। তো আমার কাছে বেসটা আজকে ভীষণই ভালো লেগেছে, এবং আমার দিদির আজকে আমার বেসটা খুবই ভালো লেগেছে, ও নিজেও বলেছে। তারপর এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। ফার্স্ট টাইমে দেখো চোখের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে আমি চোখের ওপরে অ্যাপ্লাই করছি, কারণ আমি না আগে মনে হলো ব্লেন্ডটা করে নিলে বেশি ভালো হয়। তো আমি সেই জন্য আগে চোখের নিচে দিয়ে সুন্দর করে এখানে ব্লেন্ড করে দেন আমি চোখের ওপরে অ্যাপ্লাই করছি। আর আমার মনে হচ্ছে যে এইরকম সিম্পল হিসাবে বেসটা রাখবো, আর হালকা একটু ডিউই করবো, তাহলে কি দেখতে বেশি সুন্দর লাগে। তো সেই কারণে দেখো আমি এখানে হালকা হালকা করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, এবার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করছি সেখানের জন্য আমি ল্যাকমির যে পিঙ্ক লুজ পাউডার সেটাকে দেখে অ্যাপ্লাই করছি, একদম মিনিমাম অ্যামাউন্ট, যতটুকু না দিলে নয় সেইটুকু দিয়ে আমি বাকিটা এক্সেস যে প্রোডাক্টটা সেটা ফুল মুখে একবার ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর এরপরে আমি আরও একবার বিউটি ব্লেন্ডারে ড্যাব ড্যাব করে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি আর দেখাইনি। তো এটা করে নেওয়ার পরে আমি এখানটায় যে রিকোডের যে গ্রিপ স্প্রে যে সেটিং স্প্রেটা আছে সেটাকে দিয়ে খুব ভালো করে ওর ফুল যে বেস মেকআপটা সেটাকে খুব ভালো করে লক করে নিয়েছি। তোমরা কিন্তু গরমের মধ্যে এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা খুব ভালো একটা সেটিং স্প্রে। তো যাই হোক, তারপর দেখো আমি একটা প্যালেট নিয়েছি, আর এখান থেকে প্রচুর কালার, তোমাদের এর আগেও প্রচুর দেখেছো। তো এখান থেকে আমি 2-3টে শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখানে ব্লাশার করে নিয়েছি। শুধু পিঙ্ক কালার দিলে কিন্তু ভালো লাগে না, তোমরাও নিজের ফেসে কিন্তু একদম ডাইরেক্ট পিঙ্ক কালার অ্যাপ্লাই করবে না, ওটা কিন্তু চুটকির মতন গাল লাগবে। তোমরা কিন্তু 2-3টে পিঙ্ক এবং ব্রাউন কালারের ডিপ ব্রাউন কালারের শেড মিক্স করে তবেই কিন্তু একটা ব্লাশারের শেড তৈরি করে দেবে, খুব সুন্দর আর ন্যাচারাল লাগে। তো দেখো আমি ওটা করে দেওয়ার পরে এখানটায় ওকে আমি হাইলাইটার করে দিয়েছি। হাইলাইটারও কিন্তু আমি 2টো শেড অ্যাপ্লাই করেছি ওর মুখে, নাহলে কিন্তু ভালো লাগবে না হাইলাইটার শেডটা। দেন ফার্স্টে আমি এখানটায় একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমি ক্রিজ লাইনটা খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। তারপর এখানটায় পার্পল অ্যান্ড পিঙ্ক কালার মিক্স করে আমি ওর আইবেসটা করেছি, কারণ ওর যে শাড়িটা সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, বাট একটু ডুয়াল টোন আছে। তো আমি এখানে হালকা পার্পলিশ অ্যান্ড পিঙ্ক কালার দিয়ে আমি এখানে ফুল আইলাইটটা করি। তারপর এখানে পিঙ্ক কালারের একটা শিমার শেড নিয়ে আমি ফুল আইলাইটে ওখানে প্রেস করি, যে দেখো দেখতে কি সুন্দর লাগছে আই লুকটা, মানে ওর শাড়ির সাথে খুব সুন্দর কমপ্লিমেন্ট করেছে আজকে। তো তারপর এখানটায় আমি হচ্ছে আইলাইনার করেছি, যেটা সুইস বিউটি, আর আমি আজকে একটু মোটা করেছি, বাট উইংটা আমি একদমই ওর লেন্থ অনুযায়ী রেখেছি, আর কাজলটা ওর নিজে পরে নিয়েছে, তাই আমি তোমাদের দেখাতে পারি। তারপরে মেবলিনের মাস্কারাটা সেটাও ও পরেছে, আর লিপস্টিকটাও ও পরেছে, কারণ এইগুলো ও পরতে খুব ভালো পারে। আমি খুব একটা ভালো আর কি পরাতে আমার এটা কমফোর্টেবল নেই, তো ও যেহেতু করেছে, তো এই অবধি আমি আই থিঙ্ক মেকআপটা আমি করেছি। তো তোমাদের মেকআপটা কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর আশা করি তোমাদের মেকআপটা ভালো লাগবে। আচ্ছা, তোমরা কি এরকম দেখতে চাও যে আমি কাউকে মেকআপ করছি, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি এরকম ভিডিও তাহলে তোমার জন্য নিয়ে আসবো। তারপর এখানটায় আমি ওর হেয়ার স্টাইল করছিলাম, কারণ ও
হেয়ার স্টাইলটা করতে বলেছিল। তো এখানটায় আমি হেয়ার স্টাইল হিসাবে করছি যে বান করছি। ও একটা নর্মাল যে আমরা হাত খোপা করি সেই টাইপের একটা বান চেয়েছিল। তো দেখো আমি ফার্স্টে ভালো করে গার্ডার দিয়ে চুলটাকে সিকিউর করে নেওয়ার পরে আমি যে ডোনাট বানগুলো সেটাকে দিয়ে আমি দুটো কাটা ক্লিপ দিয়ে ওটাকে একটু টাইট করে নিয়েছি। তারপরে পুরো চুলটাকে ওখানে পাতিয়ে দিয়ে একটা যে চাম গার্ডারগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওইখানে চুল নিয়ে আমি দুটো সেকশন করে দিয়েছি। তারপরে দুটো সেকশনে আমি খেজুর বেলুনি হয় সেটাকে করে দিয়েছি। করে দেওয়ার পরে একটা গার্ডার দিয়ে সিকিউর করে দিয়েছি। দিয়ে আমি নেক্সট আরেকটা বেলুনিটা সেম খেজুর বেলুনি করে গার্ডার দিয়ে সিকিউর করে দিয়েছি। তারপরে আমি এখানটায় এটা মানে কাটা ক্লিপের সাহায্যে এটাকে আর কি আমি সেট করে দিয়েছি। তো এইভাবে বানগুলো আমি করেছি। আমি বললাম একটু অন্য কিছু করি, তখন ও বললো না এটাই করি, সিম্পল হিসাবে ভালো লাগবে। তো আমি বললাম খারাপ লাগছে না। এবার সামনে থেকে দেখতেও সত্যি কথা খারাপ লাগছে না। আর এর সাথে বড় দেখে একটা ইয়ারিং পরেছে, ব্যাস খুব সুন্দর লাগছে। তো এটার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানি। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কিন্তু ওর লাইফের মধ্যে যে তখন মেকআপটা কিন্তু খুব ভালো ছিল আর অনেকক্ষণ স্টে করছে। থ্যাংক ইউ।